চাচি কেমন আছেন? কি করেন? এটা কি করি? এটা কি চাপা শুটকি? হ্যাঁ, শুটকি। কি রান্না করবেন? এটা এগুলো বিরিয়ানি করি। আপনার নাম কি? জমিলে। জমিলা? হ্যাঁ। নামের অর্থ জানেন আপনার? না রে বাবা। আপনার নামের অর্থ হচ্ছে সুন্দরী। সুন্দরী। নাম জমিলে খাতুন। কি কি রান্না করতেছেন এখন? ভাত, তারপর হচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়া করেন নাই? না, এক বিয়ে না খাচ্ছি আয়ান। দুপুরে খাওয়ার কি এখন হবে? হ্যাঁ। এত দেরিতে? এখন তো প্রায় 4টা। এখন না আইতো খামা। কি কাজ করেন আপনি? কাগজ তো খাম্বা। কাগজ খুঁজে? কাগজ। এরপর ওগুলো কি বিক্রি করে আসেন নাকি নিয়ে আসেন? হ্যাঁ, বিক্রি করে আসেন নাকি নিয়ে আসেন? যারাই দিয়ে সারাই থুইয়ে বিক্রি করি। বিক্রি করেন? একদিনে কত পান? 150 হয়, 200 হয়। এক বস্তা হলে কত? এক বস্তা নয়, 3-4 দিনে করা না। 3-4 বস্তা করা? 3-4 দিনে কুড়িয়ে একদিনে বেচাই 600-700। 600-700 পাওয়া যায়। তো মোটামুটি মানে কাজ করে কিছু জমাতে পারেন নাকি শেষ? খালি খানদান করি খাই এদিন। আমরা নদী ভাঙা বাড়ি নাতে। আপনাদের এমনি দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা? ওখানে কি এখন? আমার দেশের বাড়ি আমার দেশের বাড়ি দুরেন্তার। আমরা নদী ভাঙ্গা। মানে দেশের বাড়ি যে জায়গাগুলো নদীতে ভেঙে গেছে? নদী ভাঙ্গিয়ে আমার বাপের বাড়িতে আসছি সবার গাইবান্ধা। আচ্ছা আচ্ছা। বাপের বাড়িতে আসি বসবাস করে খায়া হারিয়ে আসছে। তো যান, গ্রামে যান, গাইবান্ধা যান? যাই। যে ঘুরতে আসেন। এটা কি আপনার ঘর? পিছনে এটা একটু দেখতে পারবো ভিতরে কি অবস্থা? একটু আসেন। কিছু নাই। এই হলো হচ্ছে ওনার এই জমিলে যে খাতুন একটু কথা বললাম ওনার ঘরের অবস্থা। আমি যদি এখন আবার লাইট অফ করে দিই তাহলে ঘরটা পুরোটাই অন্ধকার দেখা যাবে। এই যে পুরোটাই অন্ধকার, তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না, একদম হচ্ছে খুবই ছোট। চাচি এখানে কয়জন থাকেন আপনারা? এই রুমের মধ্যে 4 জন থাকেন? মানে কয়জন পুরুষ থাকে, কয়জন মহিলা থাকে, কে কে? আমার জামাই থাকে। আপনার জামাই, আপনার মেয়ে, আপনি আর ছেলে? আচ্ছা। আমার ছেলে আছে তো। আচ্ছা আচ্ছা। এই হলো হচ্ছে 4 জনের একটা থাকার জায়গা। আমি জানি না আসলে এখানে কিভাবে থাকে। একটা তেলাপোকা দেখা যাচ্ছে এখানে। আর হলো এইদিকে এটা হলো মেবি রান্নাঘরের মতো, যেখানে খাবার দাবার রাখা হয়। তো পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি অবস্থা। আমরা আসলে এখানে অনেক মশা দেখা যাচ্ছে ঘরের মধ্যে, আর অল্প কিছু জিনিস যেগুলো হচ্ছে খুব একটা মানে ভালো না। পেঁয়াজ প্রায় পচে যাওয়ার অবস্থায় আছে। আমি আসলে বস্তিতে জীবনে কখনো আসিনি, এই প্রথম আমার আসা। এটা মেবি হচ্ছে ঘরের যে দরজা, এটা তালা মারার জন্য। তো দেখতেই পারলেন আপনারা আসলে কেমন হয় তাদের জীবন। এই একটা খাটের মধ্যে হচ্ছে মেবি 1-2 জন থাকতে পারেন। এখন হচ্ছে উনি একা আছেন, ওনার মেয়ে তারপর হচ্ছে জামাই ছেলে ওরা এখন নাই। তো এখন উনি একাই আছেন, ওনারা আসলে হচ্ছে অনেকজন বেড়ে যায়। তো চাচি একটা খাটের মধ্যে আপনারা এতজন কিভাবে থাকেন এখানে? বহুদিন আসিবা একসাথে কষ্ট হয় না? উপরে নিচে থাকা? 10-12 বছর তো বেশি হলো, 30 বছর ধরে। উপরে নিচে থাকা লাগে নাকি খাটেই থাকেন সবাই? না, সবারা বাইরে থাকে, কি আমরা ঘর থাকি। ও আচ্ছা, ছেলেরা বাইরে থাকে। সব সব দিস সব মশারি টাঙ্গি টাঙ্গি থেকে। বুঝছি বুঝছি।